স্ট্রাকচার টাইপের জিনিসপত্র মানুষের সামনে প্রেজেন্টেবল করতে চাই, যেটা হচ্ছে একটা ন্যাচারাল বিল্ড। সো লেটস ডু ইট। আমরা হচ্ছে বিল্ড উইথ নেচার যদি আমরা লিখি, তাহলে হচ্ছে আমরা নেচারের বি আর সরি বিল্ডের বি নেচারের এন, এটাকে হচ্ছে আমরা কি করবো বলেন তো, বেশি বড় করে হাইলাইট করতে চাই। বিল্ড উইথ নেচার। বুঝতে পারছেন সবাই? সবাই এতটুকু ক্লিয়ার আই গেস। তো আমরা জাস্ট নর্মালি আগে লিখবো, দেন আমরা এখানে দিব আমাদের টাইটেল, সরি আমাদের সেকেন্ড টাইটেল। এন আর্কিটেকচার এক্সিবিশন। ঠিক আছে, এরকম আমরা লিখলাম টাইটেল, দেখছেন? বিল্ড উইথ নেচার অ্যান্ড আর্কিটেকচারাল এক্সিবিশন। এবার আপনি এখানে চাইলে কিছু ডিজাইন অ্যাড করতে পারেন, আর্কিটেকচারাল ভিউজ, ফরমেশন, হ্যাঁ, এখানে কিছু গাছ টাছ দিলেন। মিনিমালিস্টিক ডিজাইন করতে হবে। দেখেন তো একটা ভাইব আসছে না? দেন আপনি চাইলে এখানে কিছু মানুষ টাইপের বিষয় অ্যাড করতে পারেন। দেখেন আমি কিভাবে মানুষ টাইপের বিষয় অ্যাড করছি, এরকম। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের ফার্স্ট টু পার্ট লেআউট। তো এবার আপনি যখন একটা আর্কিটেকচারাল এক্সিবিশন অ্যারেঞ্জ করতেছেন বা এরকম টাইপের, তো এটা তো একটা প্রতিষ্ঠান থাকা লাগবে, অর্গানাইজার, তাই না? তো আমরা এখানে অর্গানাইজের একটা লোগো দিয়ে জাস্ট মনে করেন একটা অর্গানাইজেশন। এই যে আমরা এখানে লিখবো যে অর্গানাইজ বাই বুয়েট। লোকেশন হচ্ছে বুয়েট আর্কি ডিপার্টমেন্ট। ঠিক আছে, আর টাইম কি বলুন তো? টাইম হইতেছে হচ্ছে আপনার, এই মনে করেন যে 1st to 10th ডিসেম্বর 9 AM to 6 PM। ঠিক আছে, এই তো খুব সহজে দেখেন আমরা কিন্তু একটা বিষয় রিফ্লেকশন করছি। এখন কাহিনীটা হইতেছে যে এটাকে আরেকটু চকচকা করার জন্য আমরা একটু ডিটেলসে অবস্থাটাকে একটু গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করবো। সো ফর এক্সাম্পল লাইক আমাদের ফন্ট। এভাবে আপনি ফন্টটাকে ঠিক করতে পারেন, দেন আপনি চাইলে এখানে একটু স্টাইলিশ করলেন। আপনাকে যে টাইমটা দেওয়া হবে মেইন এক্সামে, এটা কিন্তু খুব সংক্ষেপে এটাকে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ইউজ ইউর টাইম ওয়াইজলি। আপনি কখনো অতিরিক্ত কোনো টাইম কোনো ড্রয়িং এ স্পেন্ড করতে পারবেন না, ইটস ইম্পর্টেন্ট। আপনার মেইন এক্সামে টার্গেট থাকবে যে আপনার আইডিয়াটা যেন সুন্দরভাবে রিফ্লেক্ট হয়। ঠিক আছে, দেখেন তো আগের থেকে ডেকোরেশনটা চেঞ্জ হয়ে গেল না?
যদি আপনি একদম কিছু না পারেন তাহলে আমি যেভাবে দেখতেছি টোনাল ব্যাপারটা এভাবে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এই তো আমরা একটা বিল্ডিং আঁকাইলাম, আমরা বিল্ডিং এর সাথে সাথে কিছু এক্সট্রা অবজেক্ট অ্যাড করলাম, দেন আমরা আর্কিটেকচারাল যে আমাদের এক্সিবিশন বা ইয়ে হবে তার একটা কমন এরিয়া বের করলাম। ঠিক আছে? তো বেসিক যদি আমরা হিসাব করি যে আমাদের পেপার বেজ আঁকতে হবে, তা আমাদের হচ্ছে পেন্সিল ইউজ করতে হবে, দেন দিস শুড বি দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ইজিয়েস্ট টাস্ক ফর ইউ। এবার আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের এরিয়াটাকে একটু হাইলাইট করে নিলেন।